আজকে আলুর সাথে কাঁচা আম মিশিয়ে নতুন একটা রেসিপি বানাবো, যেটা এই প্রচন্ড গরমে খেতেও ভালো লাগবে আর শরীরও ঠান্ডা রাখবে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে তোমরা আমার পাশেই থেকো। কাঁচা আম দিয়ে এই আলু ভাজা বানানোর জন্য একটা কড়াই গরম করে নিয়ে নিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা কড়াইয়ের সব দিকটাতে ভালো মতো স্প্রেড করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। 2 আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। আলুটা দিয়ে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো নাড়তে নাড়তে ভেজে নেব। আলুটাকে নাড়াচাড়া করব আর মাঝে মাঝে এইভাবে একটু হতে দেব, যাতে সব দিকটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে নাড়তে নাড়তে ভাজা ভাজা করতে থাকবো। প্রায় মিনিট 2 মতো আলুটাকে একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। এই আলু ভাজাটা এই গরমে পাতলা মুসুর ডালের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। নাড়তে নাড়তে পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা আলুর মধ্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। লবণ আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। আলুটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়, তার জন্য ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মিনিট 2-3 মতো ঢাকা দিয়ে হতে দেব। তবে মাঝখানে একবার একটু নেড়ে দিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আলুগুলোকে আবারও নাড়াচাড়া করে দেব। এখন আলুগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এই সময় দিয়ে দেব একটা ছোট সাইজের লম্বা লম্বা করে কেটে নেওয়া কাঁচা আম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাঁচা পাকা লঙ্কা। আমার কাঁচা লঙ্কাটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমার আলুটাকে ভাজা করে একটু লাল লাল করে নিলাম। এরপর ফ্লেমটাকে লোতে রেখে আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তাতে আলুটা তো সেদ্ধ হয়ে যাবেই, তার সঙ্গে আমটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কাঁচা আম দিলে গরমের দিনে খেতেও ভালো লাগে, স্বাদটাও ভীষণ ভালো হয় আর শরীরের জন্যও ভীষণ ভালো। 3 মিনিট পরে ঢাকা খুলে আবারও সবকিছুকে মিশিয়ে নিলাম। যেহেতু আম দিয়েছি তাই স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্তদানা। পোস্ত আর চিনিটা আলু আর আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম আর আলু ভাজারও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে একটু অন্যরকম স্বাদের আম আলু ভাজা। আশা করি এই রেসিপিটা তোমাদেরও খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একদিন বাড়িতে বানিও, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।